হাই গাইস, আসসালামু আলাইকুম। মিলন ফিশিং জোন থেকে আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম কিছু কথা বলার জন্য। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি নিতান্তই বাংলাদেশ সম্পর্কে। আমাদের নিজস্ব আয়ের উৎস বা নিজস্ব যে আয়ের তাগিদে যেসব কাজ করে থাকি তারই একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা হলো হোয়াইট গোল্ড খ্যাত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সেই চিংড়ি চাষ। বাংলাদেশের দক্ষিণাঞ্চল যথা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর জেলাতে যে চিংড়ি মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করে, সেই সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। আমার আশেপাশে যে ছোট ছোট ঘেরগুলো দেখতে পাচ্ছেন, সবখানেই চিংড়ি মাছ চাষ হয়। এই চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমরা চাষিরা যারা চিংড়ি মাছ চাষ করি, ছোট 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 চিংড়ির রেণুপোনা যা চোখে মেলানো যায় না, সেটা উপর আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহকে বিশ্বাস করে সেটা ঘিরে ছাড়া হয়। পরবর্তীতে তাতে খাবার দাবার দিয়ে লালন পালন করে বড় করা হয়। পরে সেটা বাজারজাত করা হয়। বাজারজাত করে সেটা বিদেশে রপ্তানি হয়ে থাকে। তবে কষ্টের বিষয় এটা যে সাম্প্রতিককালে কিছু অসাধু ব্যবসায়ী এই রেণুতে কিছু ধলা বা হ্যাচারি বা বাজে বাজে মাছ দিয়ে ঠকিয়ে প্রতারিত করে তারা লাভবান হয়, কিন্তু ফলস্বরূপ আমাদের মতো সাধারণ কৃষকরা, মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তারা কি কখনো একটা জিনিস কল্পনা করছে যে তাদের একজনের স্বল্প কিছু লাভের জন্য কত পরিবার নিঃস্ব হয়ে যায়? এই হোয়াইট গোল্ড খ্যাত সাদা সাদা সোনা খ্যাত এই চিংড়ি চাষ করে দক্ষিণাঞ্চলের মানুষ তাদের জীবিকা নির্বাহ করে, এবং বাংলাদেশ এই চিংড়ি বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু অনেক সময় এই অসাধু ব্যবসায়ীদের জন্য সাধারণ কৃষক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলস্বরূপ তারা অনেকটা লোকসানে পরিণত হয়। তাই তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই রকম কাজ এই সাধারণ কৃষকের সাথে না করে। সবাইকে ধন্যবাদ থাকবে, আর সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করার জন্য অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবারও আসবো আপনাদের মাঝে।